সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমরা আপনাদের একটা বিষয় জানাই যে দুবাইতে ফুড ডেলিভারি কাজ করতে গেলে তো কিভাবে ফুড ডেলিভারি গুলো করতে হয় বা অর্ডার গুলো কিভাবে অ্যাকসেপ্ট করতে হয়, তারপরে রেস্টুরেন্টের মধ্যে যেতে হয়, ওইখান থেকে অর্ডারটা পিক আপ করে তারপরে আবার কাস্টমার লোকেশনে যেতে হয়। তো এগুলো সবই আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি আজকে দেখাবো। তো প্রথমত কিভাবে ডেলিভারিটা করতে হবে বা ডেলিভারি গুলো আসে অনেকে জানে না, বা অনেকে ফুড ডেলিভারিতে কাজ করার ইচ্ছা আছে বা অনেকে ট্রাই করতেছেন। তো সব আমি আজকে বিস্তারিত জানাবো আপনাদের। তো ডেলিভারি যেগুলো আছে তাদের একটা রুলস আছে, ওই রুলস অনুযায়ী আমাদের সবাইকে কাজ করতে হয়। তো যারা ইউইতে আছেন তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি আপনাদেরকে সর্বনিয়ত আপডেট দিব ডেলিভারি কাজ বিষয়ে। এখানে কিন্তু অনেকই কোম্পানি আছে, হ্যাঁ, অনেক কোম্পানি আছে যেগুলোর মধ্যে আপনি ডেলিভারি কাজ করতে পারেন। বাইক রাইডার, মোটরসাইকেল একটু রিস্ক অবশ্যই আছে। তো যদি কেউ করার ইচ্ছা থাকে করতে পারেন, মোটামুটি মাসে ভালো ইনকাম আছে। তো আমি আপনাদেরকে আস্তে আস্তে সবই বিস্তারিত জানাবো, মাসে কত টাকা ইনকাম হবে, কত টাকা কামাতে পারবেন, কত সবই বিস্তারিত আমি আপনার একে একে সবই বলবো। তো আমি আজকে এখন দেখাবো আপনাদেরকে যে ডেলিভারি কিভাবে আসে। তো ওই অর্ডারটা আসলে তো আমরা কিভাবে অ্যাকসেপ্ট করি, অ্যাকসেপ্ট করে তারপরে এটাকে আবার কাস্টমার পর্যন্ত ডেলিভারি করি। তো এই জিনিসগুলো আমি আজকে দেখাবো আপনাদেরকে। তো বলার পাশাপাশি আমি প্র্যাকটিক্যালও আপনাদেরকে কিছু কিছু দেখাবো। তো সবাই আমার সাথে থাকবেন। তো এখন অর্ডার আসলো, প্রথমে আমি অ্যাকসেপ্ট করলাম। তো তারপরে এখানে রেস্টুরেন্টের অ্যাড্রেস দেওয়া আছে, তো এখানে ওপেন করলাম। তারপর এখানে বাটন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রেস্টুরেন্টে কল করার জন্য, আর এটা হচ্ছে রেস্টুরেন্টের লোকেশন। তো এটা চালু করলে রেস্টুরেন্টের লোকেশন এসে পড়বে। তো এখন আমি যাব রেস্টুরেন্টে। তো আমি এখন রেস্টুরেন্টের উদ্দেশ্যে যাচ্ছি। তো এখানে আমি পৌঁছে দিলাম। তো এখন আমি এটাকে রাইড করলাম। তো এটা রাইড করার মানে হচ্ছে যে আমি রেস্টুরেন্টে পৌঁছেছি। তো এখন উপরে যাব, রেস্টুরেন্টের উপরে। তো আমাকে 1 ফ্লোরে যেতে হবে। এটা কিন্তু পুরোটা ফুড কোর্ট। তো এখান থেকে আমি অর্ডারটা উঠাবো চিনচিন রেস্টুরেন্টে। তো এখানে আরও একজন নুনের, একজন তালাবাতের বসে আছে। তো এখানে আমি একটু ওয়েট করি। তো অর্ডার আমার রেডি। তো অর্ডারটা নিয়ে নিলাম। এখানে কিন্তু প্রায় 15 থেকে 20 মিনিটের মতো আমাকে ওয়েট করতে হলো রেস্টুরেন্টের মধ্যে। তো নিচে আমার বাইক আছে পার্কিং, তো এখানে যাব। এটা হচ্ছে বেজ ফ্লোর। তো অর্ডারটা বক্সে করে নিলাম। তো এখন কাস্টমারের লোকেশন লাগালাম। তো এখন কিন্তু আমি কাস্টমারের লোকেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। তো এখন দুপুর সময়, তো তো এই কারণে ট্রাফিক কম। কিন্তু এখন কিন্তু কিছুটা গরম আছে অবশ্য, কিন্তু গরম থাকলেও কিন্তু ট্রাফিক নেই। এদিক দিয়ে একটু আবার ভালো মানে জিনিসটা। আর এই এরিয়াটা কিন্তু দেখুন একেবারে গাছপালা পুরো বাংলাদেশের মতো একেবারে। আমার দোনো পাশে দেখতে পাচ্ছেন অনেক গাছ, পরিবেশটা এখানে খুবই ভালো। আর এই এরিয়াটা কিন্তু একটু উন্নত এরিয়া আর কি। তো এখানে একটু উন্নত যে লোকগুলো আছে তারাই থাকে। বিশেষ করে এটা আরবিদের এরিয়া, আরবি লোকগুলো এখানে বেশি থাকে আর কি। বা বাইরের লোকও আছে, কিন্তু এগুলো থাকলে একটু বোঝেন না, একটু উন্নত মানের লোক আর কি এরিয়াটা। এই যেমন দেখতে পাচ্ছেন আমার ডান পাশে দিয়ে যে বিল্ডিং গুলো আছে, বাম পাশে দিয়ে বিল্ডিং গুলো আছে, এগুলো কিন্তু ছোট ছোট বিল্ডিং, অত বড় বড় না। একেবারে লোক সংখ্যা খুবই কম।
আউট কোনো লোক সংখ্যা এদিকে কিন্তু থাকে না। এসে পড়লাম কাস্টমার লোকেশনে। তো বাইকটি এখানে পার্কিং করে নেই, তো পার্কিং করে নিলাম। তো এখন কাস্টমারের জন্য ওয়েট করি, ও কাস্টমার এসে রিসিভ করবে ফুড। তো দেওয়া শেষ, তো এখন আমি ড্রপ অফ করে দিলাম, ডেলিভারি কিন্তু শেষ। তো বন্ধুরা, আপনাদেরকে তো দেখালাম কিভাবে অর্ডার উঠাতে হয়, কিভাবে ডেলিভারি কমপ্লিট করতে হয়। তো আশা করছি আপনাদের কিছুটা হলে উপকারে আসবে। আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, পরবর্তীতে আরো কোনো আপডেট নিয়ে আসবো। তো আমি একে একে সবই ডেলিভারি সম্পর্কে, স্যালারি সম্পর্কে, বা কিভাবে লাইসেন্স নিতে হবে, কিভাবে চাকরি জয়েন করতে হবে, আমি সবই আপনাদেরকে জানাবো প্রসেস। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।